বলতে বলতে কিন্তু মুন্সিগঞ্জে শীতের দিন এসেই পড়লো। শীতের আবহাওয়াটা আমি প্রায় আজকেই ফিল করতে পারতেছি। যেমন প্রতিদিন ভোর সকালে ঠান্ডা লাগলেও আজ কিন্তু সন্ধ্যা থেকে বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মৌসুমে কি ঘরে বাড়িতে চলে যাওয়া যায় বলেন তো? ঠান্ডার মৌসুমটা উপভোগ করতে হলে অবভিয়াসলি ফ্রেন্ডের সাথে একটা ট্যুর দিতে হয়। আমার মতো কর্মব্যস্ত মানুষের কি ট্যুর দেওয়া সম্ভব? না। তবে এটা তো সম্ভব যে অফিসের কোণেই ঘুরে ফিরে একটু ঘোরাঘুরি, একটু গরম গরম ভাত, চিতই পিঠা এরকম খাওয়া দাওয়ার মাঝে একটু নিজের অফিস কলিগদের সাথে মন খুলে হাসি এবং আড্ডা দেওয়া। সবটা মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই অসাধারণ। আজকের ব্লগটা আপনাকে অবভিয়াসলি মুড অন করতে সাহায্য করবে এবং নিজেকে নিজে কীভাবে ভালো রাখবেন সেটাও একটু হলেও সাহায্য করবে। হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে অফিস শেষে আমার ইচ্ছা হইল আমি নিজের মুডটাকে রিফ্রেশ করার জন্য আমার অফিস কলিগ প্লাস আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে বেরোবো। এখন আমি চলে আসলাম অফিস শেষে, যেহেতু আমার অফিস শেষে 8টা বাজে রাত। আমি আসতে আসতে মাগার এইখানকার সমস্ত রেস্টুরেন্ট অফ। মানে এটা কি ভাগ্য, ভালো বলবো না খারাপ বলবো তা বুঝতে পারতেছি না। বাট আমি যে জায়গাটাতে আসছি এই জায়গাটা কিন্তু বরাবরই মানুষজনের কোলাহল একটু বেশি থাকে, কারণ এটা একটু ঘোরাফেরারই জায়গা, বন্ধু বান্ধবের আড্ডা সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভালো জমজমাট থাকে। ওকে, লোকেশনটা বলে রাখি, এটা মুন্সিগঞ্জ মোল্লাচর নামক জায়গা। আপনি যদি মুন্সিগঞ্জের হয়ে থাকেন অবভিয়াসলি আপনার থেকে আমি কমই চিনি এইসব জায়গা। সো আমি চিন্তা করলাম এখানে একটু ঘোরাফেরা করলে আমার মুডটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু কই আমি একটা মানুষও দেখতেছি না। কেন যেন আজ বিকাল থেকে ভালোই ঠান্ডা পড়ছে। ভোর সকালে বেশ শীত উপভোগ করতেছিলাম, অ্যান্ড সন্ধ্যার দিকে দেখি ভালোই ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এই জায়গায় আসার পরে আমার কাছে মনে হইতেছে যে আমি হয়তো বা একটু শীতের পোশাক ছাড়া আসাতে বেশি ঠান্ডা অনুভব করতেছি। আমার কাছে হয়তো বা এই জায়গাটা আসার পরে শীতের দিনে ফিল পাওয়াটা একদম 100% শিওর ছিল। এখানে আমরা বেশ খানিকটা মজা আনন্দ এবং কিছুটা ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার শেষে দেখলাম না, বেশ নীরব হয়ে যাচ্ছে জায়গাটা। এটা যেহেতু গ্রাম সাইড, আমাদের মেয়েদের পক্ষে এই জায়গাটা থাকাটা বেশ একটা সেফ হবে না। অবভিয়াসলি বডি গার্ড হিসাবে আমার এক ভাইয়াকে নিয়ে নিয়েছিলাম সাথে। ভাইয়া তো আমাদেরকে 3টা মেয়েকে একদম গার্ড দিয়ে রাখছিল, যেন কোনো রকম প্রবলেম না হয়। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আপনাদেরকেও সতর্ক করার জন্য বলে রাখছি। আমি জানি আপডেট যুগে সবাই আপডেট, তবুও বলবো নিজের নিরাপত্তার চিন্তা করে হলেও একজন পুরুষ মানুষ সাথে নিয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আমরা হাজার হোক মেয়ে মানুষ, নিরাপত্তার ব্যাপার এবং সেফটির ব্যাপারটা আগে, পরে হচ্ছে লাইফের ঘোরাফেরা এবং এনজয়ের চিন্তা। আজ কিন্তু ব্লগটা শেষ করছি গরম গরম ডিম চিতই দিয়ে, তার সাথে থাকছে শুটকি ভর্তা অ্যান্ড সরিষা ভর্তা। সব মিলে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। নিজেকে নিজে একটু ব্যস্তময় জীবনে একটু ফ্রিডম দেওয়াটা অনেক প্রয়োজন, এবং নিজেকে নিজে ভালো রাখতে হলে নিজেকে নিজে সময় দিতে শিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফেসবুক অ্যান্ড ইউটিউবে দর্শক হয়ে থাকলে কী করতে হবে অবভিয়াসলি বলতে হবে না। আল্লাহ হাফিজ।